হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন চলে এসেছি পুকুর পাড়ে। তো দেখো পুকুরের পাড়ে আমাদের ঘরগুলো দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের বাড়ির পেছন দিকে একটা বড় পুকুর আছে, আর আমাদের বাড়ির সবাই এই পুকুরে মাছ ধরতে নেমেছে আজকে। আজ রবিবার, ছুটির দিন, সবাই বাড়িতেই আছে। সাধারণত গ্রীষ্মকালেই আমাদের এই পুকুরটাতে মাছ ধরা হয়, বর্ষাকালে সেভাবে ধরা হয় না। অনেক বড় পুকুর, জলে পুরো একদম টইটুম্বুর হয়ে যায়, আর চারিদিকে জঙ্গল তো আছে, দেখতেই পাচ্ছ। তো গ্রীষ্মকালের আজকে প্রথম দিন সবাই এসেছে মাছ ধরতে, আমার বর আর আমার বরের দাদারা। তো তোমাদেরকে আগেও মনে হয় বলেছিলাম, আমরা 6 ভাই, আমার বরের দাদারা। তো সবাই মিলে আজকে মাছ ধরতে নেমেছে, আর সঙ্গে আমাদের বাড়ির ছেলেরাও আছে আর মেয়েরা আছে। ওই দেখো পাড়ে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ কিনা জানি না। ওরা মাছগুলো ছুঁড়ে দিচ্ছে আর আমরা মাছগুলো কুড়িয়ে কুড়িয়ে হাঁড়িতে রাখছি। তারপর সব শেষে আমাদের মাছগুলো ভাগ হয়ে যাবে। এরকম প্রতি রবিবারই আমাদের মাছ ধরা হবে এখন, যতদিন গ্রীষ্মকাল চলবে। তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে শেয়ার করি। আমাদের কত বড় পুকুর আর কত মাছ পড়েছে সেটা তোমাদের দেখাবো। চলো তোমরা দেখতে থাকো কীভাবে মাছগুলো ধরছে। দেখো, একটা জালকে প্রথমে টেনে নিয়ে আসছে, তারপর মাটিতে চিপে দিচ্ছে, তারপর টেনে তুলছে। এছাড়াও একটা ছোট গেতি জাল আছে, ওতে অনেক পুঁটি মোরলা সব গাঁথা হয়ে যাচ্ছে। এভাবে আমাদের মাছ ধরা হয়। অনেক বড় পুকুর, আর সব আমাদের বাড়িরই লোক। ওই দেখো, এভাবে আমাদের বাড়ির বাচ্চারা সাঁতার শিখে যায়। এদেরকে সুইমিং পুলে আমরা নিয়ে যাই না। এই দেখো, এই ছোটো বাচ্চাটাও নেমে পড়েছে, মাছ ধরছে, খুব আনন্দ হচ্ছে ওর। সঙ্গেও সাঁতার শেখাও হয়ে যাচ্ছে। এভাবেই আমরা সাঁতার শিখে যাই সবাই। এদিকটায় দেখো, ছোটদা গেতি জালটা উঠিয়েছে, কত মোরলা মাছ গাঁথা হয়ে আছে। ওয়াও, এগুলোকে ডাঙায় নিয়ে এসে এবার সব ছাড়ানো হবে। তো তোমরা দেখতে থাকো। এই দেখো, দেখো কত বড় রুই মাছটা। দেখো দেখো, আমাদের পুকুরে এরকম 3-4 কিলো করে রুই আছে। যা পড়ে গেল। মাছগুলো শুধু দেখো, এরকম দুটো হাঁড়ি মাছ পড়েছে, মিনিমাম 25-30টা মাছ। শুধু মাছগুলো দেখো। এইভাবে আমরা প্রত্যেকটি রবিবার সবাই মিলে হৈ হুল্লোড় করে আনন্দ করে মাছ ধরি। আমাদের ভীষণ ভালো লাগে।